নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে জানাই আপনাদেরকে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগে আমি আমার জন্মাষ্টমীর পূজা শেয়ার করছি। জন্মাষ্টমীতে অতি সাধারণভাবে কিভাবে আমি আমার রাধাকৃষ্ণ গোপাল এবং সেই সাথে সমস্ত ঠাকুরের পূজা করেছি সেই ভিডিওটাই আজকে শেয়ার করছি। অনেক দিন হলো জন্মাষ্টমী চলে গেছে, কিন্তু আমার এই ভিডিওটা আর এডিট করার সময় হয়নি। যে কোর্সটা করছি, মেকআপ কোর্সটা, সের জন্য খুবই ব্যস্ত ছিলাম। সেটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এটা আমার কাছে যেমন একটা খুশির খবর, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবং সেই এক্সামটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু মনে হয় ভালোভাবে ব্লগিং করতে পারবো, কারণ সপ্তাহে একদিন যাওয়া, ক্লাস, তারপরে প্র্যাকটিস, এই সমস্ত নিয়ে আর একটা টেনশানও ছিল। অনেকটাই কিন্তু ব্যস্ত ছিলাম, যার জন্য ব্লগিংয়ের দিকে সেভাবে নজর দিতে পারছিলাম না। তো দেখুন, আমি জন্মাষ্টমীর দিন সমস্ত ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিলাম, মানে যে সমস্ত ঠাকুরগুলোকে স্নান করানো যায়। তারপর আমার গোপালকে দেখুন কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর জামা দুটো পছন্দ করেছে কিন্তু আমাদের বৃষ্টি পছন্দ করে জামাগুলো কিন্তু কিনে এনেছে বাজার থেকে। তো আমি বললাম, দুটোই নীল কিনলি কেন? ও বলল, না, দুটো গোপালের জামাই নীল রং হলে দেখতে ভালো লাগবে, তাই ও বলল একই কালার হোক। তো এখন আমি গোপালকে এখানে সাজিয়ে বসিয়ে নিচ্ছি। এখানে যেখানটায় আমি ঠাকুর রেখেছি ওর পাশে একটা সিংহাসন তো আছেই, আর এটা হচ্ছে একটা বক্স। সেই বক্সের মধ্যে ঠাকুরের বাসনপত্র থাকে। ওটার উপরেই একটা ধোয়া ব্লাউজ পিস ছিল, সেটা দিয়ে আর কি পরিষ্কারভাবে ঢেকে নিয়ে সেটার উপরেই এখন আমি রাখি, কারণ অনেকগুলো ঠাকুর তো, তাই ওই সিংহাসনটার মধ্যে রাখলে একেবারে মানে গায়ে গায়ে হয়ে যায়, তাই এটা করা। খুব তাড়াতাড়ি একটা সিংহাসন না হলেও ঠাকুর রাখার জন্য কোনো একটা চৌকি বা সেই ধরনের কোনো কিছু বা সিংহাসনও একটা কেনার ইচ্ছে রয়েছে, কিন্তু সেটা কবে নাগাদ পারবো বুঝতে পারছি না, তবে চেষ্টায় আছি, দেখা যাক কবে হয়। সেটা তো হলে আপনাদের সাথে শেয়ার করবোই। আর এই ঠাকুরের জায়গাটা আরও একটু সুন্দর লাগবে দেখতে। ঠাকুরের জায়গাগুলো আমি সুন্দরভাবেই সবসময় সাজাতে চাই, কিন্তু ওই যে একা মানুষ আর কত দিকটা করব, ওদিকে আবার গাছগুলো রয়েছে, সেটা না থাকলে তবুও এগুলো ভালোভাবে করা যেত। অনেকগুলো গাছ, মানে ব্যালকনিতে যে কটা আছে ও কটাই যদি থাকতো তাও হতো, আবার ছাদেও অনেক গাছ লাগিয়ে ফেলেছি। আর তারপরেও দেখুন, এখনও মানে শখ আর যায় না, যখনই কোনো প্লান্টের দোকানের পাশ দিয়ে যাই দাম দর করি এবং আবার একটা কিছু নিয়ে নিই, এরকমই হতে থাকে। তো দেখুন, সামান্যই আয়োজন করেছি এখানে গোপালের পছন্দের কিছু জিনিস দিয়ে। আর তালের বড়া আমি মিষ্টির দোকান থেকে কিনে এনেছিলাম, কারণ বাড়িতে বানানোর মতো পাত্র বা সেই রকম সরঞ্জাম এখনও আমার সেভাবে রেডি হয়নি, কারণ এখনও আমি শুরু করিনি ঠাকুরকে কোনো কিছু বানিয়ে দেওয়া। আমি সব কিছু কিনে নিয়ে আসি, আর ফল, মিষ্টি এই সমস্ত দিয়েই ঠাকুর পুজো করি। তো সেই জন্য বানানো সম্ভব হয়নি। আমার হাজবেন্ড যখন এখানে কোনো পুজোর সময় থাকবেন তখন ইচ্ছে আছে কোনো কিছু বানানোর। তো আবার শুনেছি দীক্ষা না নিলে ভোগ রান্না করা যায় না ঠাকুরের জন্য, তো অনেক কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে, যার জন্য কিন্তু বাড়িতে কোনো কিছু বানানো সেভাবে হয় না। তো দেখুন, এখন আমি আরতি করে নিচ্ছি। সমস্ত ঠাকুরকেই প্রসাদ ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর এরপর আমি খানিকক্ষণ দরজাটা ভেজিয়ে রাখবো, পরে আমি প্রসাদ উঠিয়ে নেবো এখান থেকে আর কি। তো আমি জানেন জন্মাষ্টমীর দিন অনেক ফুল তুলেছিলাম গাছের থেকে, সেই ভিডিওটাও করে রেখেছিলাম। জানি না ভিডিওটা কিভাবে ডিলিট হয়ে গেল, যার জন্য এই ভিডিওটার সাথে ওই ভিডিওটা মানে আর কি জোড়ার ইচ্ছে থাকলেও সেটা এখন পারলাম না। অনেকেই জন্মাষ্টমীর ব্লগ সবাই প্রায় পোস্ট করে ফেলেছেন মনে হয়, আমারই একটু দেরি হলো, কিন্তু কিছু করার নেই, কারণ এটাই আর কি, যখন সময় হবে তখনই তো। যাই হোক, আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে একটুখানি কমেন্ট করবেন, জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন।
যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদের যদি একটু আমার ভিডিওটি ভালো লেগে থাকে আশা করব তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের পাশে না পেলে কিন্তু আমার পক্ষে এগোনো সম্ভব নয়। একটা আপনাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রিপশন আমার কাছে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার এই ব্লগিং বা আমার ভিডিও করার যে আর কি সেটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই দেখুন এবার তুলসী তলায় পুজোটা করে নিলাম, তারপরে যে আমার পুজো হয়ে গেছে, তাই সেইটুকুই পুজোর পরের একটা মুহূর্ত আর কি ঠাকুরগুলো একদম কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। কী কী প্রসাদ আয়োজন করেছিলাম এবং কী আর কি কীভাবে সেই সমস্ত একদম সামান্যই কিন্তু তবুও ঠাকুরকে কীভাবে সাজিয়েছিলাম সেটাই কিন্তু আপনাদের সাথে এখন ক্লোজলি ক্যামেরাটা দিয়ে শেয়ার করে নিচ্ছি। আমার ঠাকুরগুলো আমি অনেক আর কি পছন্দ করে করে কিনেছি, আর তার জন্য আমার একটা খুব ভালো একটা এখন সিংহাসনের দরকার, তবে দেখা যাক কবে সেটা কিনতে পারবো। আর এখানে শিব ঠাকুরটা একজন আমার সাবস্ক্রাইবার বন্ধু কমেন্ট করেছিলেন যে তুলসীতলায় কেন, তো তুলসীতলায় একটা পাথরের লম্বা শিবলিঙ্গ মতো ওটা পেয়েছিল কুড়িয়ে বৃষ্টি, ওটা রয়েছে। এই শিব ঠাকুরটা আবার ঘরে নিয়ে আসলাম, কারণ বাইরে দুটো শিব ঠাকুর না রেখে ঘরেই থাক, কারণ এই ছোট্ট শিবলিঙ্গটা আমার কিন্তু কামাখ্যা মন্দির থেকে নিয়ে আসা, এটাই আর কি। তো সেই জন্য আবার ঘরে নিয়ে আসলাম, ভালো করে পরিষ্কার করে আবার আমি আমার বড় শিব ঠাকুরটার পাশে রেখে দিয়েছি। তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও, টিপসের ভিডিও, গার্ডেনিং ভিডিও এবং ব্লগ পাওয়ার জন্য আমার চ্যানেলের বেল নোটিফিকেশানটা কিন্তু অন করতে ভুলবেন না। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, আবার খুব তাড়াতাড়ি চলে আসবো।